আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। আজকে ধারাবাহিক বিশ্লেষণে থাকবে আইপিএল এর টিম কলকাতা নাইট রাইডার্স এর কথা। কলকাতা নাইট রাইডার্স কিন্তু আপনারা জানেন যে রানিং চ্যাম্পিয়ন। গত বছর কিন্তু তারা আইপিএল এর থার্ড ট্রফিটা গড়ে তোলেন। এর আগে কিন্তু দুইবার চ্যাম্পিয়নশিপ হয় তারা। 2012 সালে প্রথমবার কিন্তু আইপিএল এর শিরোপা উইন করে তারা। 2014 সালে দ্বিতীয়বার তারা উইন করে। এই দুটো মৌসুমে কিন্তু আমাদের সাকিব আল হাসান কলকাতা টিমের বিশাল একটা পার্ট ছিল, আমরা দেখেছি। কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবারও যথেষ্ট ভালো টিম গুছিয়েছে আমার কাছে মনে হচ্ছে। তারা কিন্তু অক্সরের আগে 6 জন প্লেয়ারকে রিটেইন করে, যেখানে অ্যান্ড্রু রাসেল এবং সুনীল নারায়ণের মতো ওভারসিজ প্লেয়ার ছিল। এছাড়াও কিন্তু তাদের বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, রামানদীপ সিং এবং হচ্ছে আহ, একই সাথে কিন্তু হাসিদ রানাকে তারা ধরে রাখে। অকশন থেকে কিন্তু তাদের ভালো কিছু কালেকশন আমরা দেখেছি, যেখানে ওভারসিজের মধ্যে আহ, কুইন্টন ডিকক এবং রামানুল্লাহ গুরবাজ রয়েছে, যারা কিন্তু টি-20তে খুবই কার্যকরী ব্যাটসম্যান। এর পাশাপাশি রবম্যান পাওয়েল এবং মঈন আলীর মতো দুজন অলরাউন্ডারকে তারা ভিড়িয়েছেন। একই সাথে কিন্তু তারা স্পেন্সার জনসনের মতো অস্ট্রেলিয়ার একজন উদীয়মান ফাস্ট বোলারকেও নিয়েছেন। লোকাল ক্রিকেটারদের মধ্যে থেকে কিন্তু আজিঙ্কা রাহানে এবং মনীষ পান্ডের মতো দুইজন কার্যকরী টি-20 ব্যাটসম্যানকে তারা নিয়েছেন। রাহানে কিন্তু তাদের ক্যাপ্টেনও করবেন এই আইপিএল এ। বাকি কিন্তু অলরাউন্ডারও দুইজন নিয়েছেন, অনুকল রয় এবং ভেঙ্কটেশ আয়ারের মতো দুইজন অলরাউন্ডারকে তারা দলে ভিড়িয়েছে। মায়াঙ্ক মারকান্ডে এবং হচ্ছে চেতন সাকারিয়ার মতো দুইজন উদীয়মান বোলারকেও কিন্তু তারা এই টিমে ইনক্লুশন করিয়েছে। এই টিমের শক্তিশালী ডিপার্টমেন্ট হচ্ছে তাদের অলরাউন্ডিং সাইড। আমার কাছে মনে হয় সবচেয়ে শক্তিশালী সাইড। এখানে কিন্তু অ্যান্ড্রু রাসেলের পাশাপাশি সুনীল নারায়ণ আছে, যারা কিন্তু আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স দীর্ঘদিনের সঙ্গী। এছাড়া কিন্তু আম, আমি যদি বলি রবম্যান পাওয়েল এবং মঈন আলী রয়েছেন, যারা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড সবখানে কিন্তু টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে নিজেদের প্রমাণিত করেছে। বাকি কিন্তু তাদের ভেঙ্কটেশ আয়ার এবং অনুকূল রয়ের মতো কিন্তু অলরাউন্ডার রয়েছে, যারা কিন্তু ম্যাচের সিনারি যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় এক্সপেক্টার হতে পারে বরুণ চক্রবর্তী। আপনারা দেখে থাকবেন যে ইন্ডিয়া যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো, এখানে কিন্তু বরুণ চক্রবর্তী বিশাল একটা পার্ট ছিল। তো এই টুর্নামেন্টে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভালো কিছু করতে চায়, বরুণ চক্রবর্তী সেক্ষেত্রে কিন্তু তাদের মোক্ষম অস্ত্র হতে পারে। তাদের টপ অর্ডারও কিন্তু যথেষ্ট শক্তিশালী। টপ অর্ডারে কিন্তু রামানুল্লাহ গুরবাজ রয়েছেন, একই সাথে ডিকক রয়েছেন, যারা যে কোনো বোলিং অ্যাটাককে কিন্তু যে কোনো সময় ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এবং একই সাথে বড় ইনিংস খেলতে তারা কিন্তু খুবই এক্সপার্ট। একই সাথে আজিঙ্কা রাহানে এবং মনীষ পান্ডের মতো পারফরম্যান্স রয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে আইপিএল এর মঞ্চে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে। তবে আমি বলবো তাদের ইনএক্সপিরিয়েন্স পেস অ্যাটাককে কিছুটা ভোগাতে পারে। যদিও এখানে তাদের আর্নিক নরকিয়া রয়েছে, তিনি কিন্তু খুবই ভালো একজন বোলার, যদিও তার কিছু ইনজুরি কনসার্ন রয়েছে। এখন দেখা যাক ইনজুরি থেকে ফিরে এসে কতটা কার্যকরী ভূমিকা তিনি রাখতে পারেন। তো তার সাথে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু ওই রকম এক্সপিরিয়েন্স বোলার নেই এই টিমে। ইতিমধ্যে কিন্তু উমরান মালিক আপনারা দেখে থাকবেন যে ইনজুরির কারণে ছিটকে গেছেন। এই জন্য কিন্তু হার্ষিত রানাকে দায়িত্ব নিতে হবে। হার্ষিত রানা কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটে নতুনই বলা যেতে পারে। একই সাথে কিন্তু চেতন সাকারিয়াও রয়েছেন, 2-3টা টুর্নামেন্টে আমরা দেখেছি আইপিএল এর খুবই ভালো পারফর্ম করে আসছেন। তো চেতন সাকারিয়া এবং হাসিদ রানাকে কিন্তু বাড়তি দায়িত্ব নিতে হবে। এখানে স্পেন্সার জনসনও রয়েছে। জনসনও কিন্তু খুব বেশি ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়ার হয়ে। আমরা দেখেছি যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তার অভিষেক হয়। আহ, এখন দেখার বিষয় এই এক্সপিরিয়েন্স বোলিং কতটা কলকাতা নাইট রাইডার্সকে টেনে নিতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স যথেষ্ট ভালো একটা ব্যালেন্স টিম গুছিয়েছে। এখন মাঠের ক্রিকেটেই দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স কতদূর যেতে পারে। সকলে ভালো থাকবেন এবং লোকাল এক্সপার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ততক্ষণ আল্লাহ হাফেজ।